সিরাজগঞ্জের গোল্লাম হোটেলের ভাইরাল চিংড়ি ভুনা দেখে লোভ লাগেনি এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। কিন্তু অনেকেই আছে দূরে, তাই যেতে পারে না। তাই আমি বাসায় আজকে ট্রাই করলাম। আহা, কি যে স্বাদ! এই স্বাদ আসলে ভোলার মতো না। এই চিংড়ি ভুনার স্বাদে অন্যরকম। এই চিংড়ি ভুনা খাওয়ার পর অন্য চিংড়ি ভুনা আর ভালোই লাগবে না। প্রথমে কড়াই গরম করার পরে হাফ কাপ তেল, তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে 5-6টা কাঁচামরিচ হালকা একটু ফাটিয়ে দিয়ে দিব। তারপর হালকা করে একটু ভেজে নিব। ওহ! এই রান্নাটা কিন্তু পুরোটাই লো হিটে করার চেষ্টা করবেন। কারণ বাসার রান্না অল্প পরিমাণে, নাহলে পুড়ে যাবে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভালো করে এটা নেড়েচেড়ে ভেজে নিব যেন পেঁয়াজ এবং মরিচ দুটা সিদ্ধ হয়ে আসে। তারপর একটু ভেজে নেওয়ার পরে এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। এখানে চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। চুলার হিট কিন্তু বাড়ানো যাবে না, না হলে এটা লেগে পুড়ে তখন তিতা হয়ে যাবে। এটা লো হিটেই রান্না করবেন। গোলামের হোটেলের রান্না অনেক বেশি, সেখানে জোরে রান্না করলেও সমস্যা নাই। তারপর শুকনা মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটা ভালো করে আবার ভেজে নিব। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর যখন একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে নেড়েচেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে রেখে 2-3 মিনিট হলে তুলে আবার নাড়তে থাকবো। নাড়তে থেকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে বাকি গুঁড়া মশলা অ্যাড করবো। 1 চা চামচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে এটা লো হিটে ভাজতে থাকবো। একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনাটা তুলবো, তুলে আবার ভালো করে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকবে। এভাবে 4-5 বার করে নেওয়ার পরে হালকা একটু পানি দিব। 1 টেবিল চামচ মতো। তারপর পানি দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়ে আর একবার ঢেকে নেব। ঢেকে নেওয়ার পরে তুলে তখন রান্না করে এই লো হিটে এটা নাড়তে থাকতে হবে আর ভাজতে থাকতে হবে। আপনার নাড়ানাড়ি ভাজাভাজি কিন্তু বন্ধ করা যাবে না, না হলে নিচে লেগে তখন তিতা হয়ে যাবে, খেতে পারবেন না। এই ভাজতে ভাজতে যখন দেখবেন ভাজা ভাজা হয়ে আসছে, কালার পাল্টে গেছে, তখনই হয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো কিছু জানতে হলে প্রশ্ন করবেন, অ্যান্সার দেব।